আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তিশাত টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি লক অ্যাকাউন্ট অর্থাৎ গেট লার্ন মোর অপশন থেকে গেট স্টার্ট অপশন এনে আনলক করবেন। আমি আপনাদের একদম A to Z প্রমাণ সহকারে ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আইডিটা দেখতে পারতেছেন লগ ইন করে নিতেছি। লগ ইন করে নেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে দেখতে পারতেছেন যে কোনো প্রকার কোনো গেট স্টার্ট অপশন নেই। অর্থাৎ আমি আপনাদেরকে একদম যে কোডিং ট্রিক্স যেটা রয়েছে, অর্থাৎ আমি কোডিংয়ের মাধ্যমে গেট স্টার্ট অপশন এনে তারপর মানে আইডি কার্ড সাবমিট করে আনলক করে দেখাবো। তো আমি লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আমি লিঙ্কটা এডিট করব। তো এখান থেকে NPASE অর্থাৎ NPAS সমান আনঅথেন্টিকেটেড হবে। আপনারা স্পেলিংটা আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা তো মানে স্ক্রিনে সব কিছু দেখতে পারতেছেন। তারপর সরি m.facebook.com লিঙ্ক দিয়ে হবে না, আমাদেরকে mbasic.facebook.com লিঙ্ক দিয়ে মানে লিঙ্ক থেকে কপি করে নিতে হবে। মিস্টেক হয়ে গেছে আর কি। তো আমি mbasic.facebook.com সাইট দিয়ে ওপেন করতেছি। হ্যাঁ, আমার ওপেন করার পর এখান থেকে আমি এই লিঙ্কটি কপি করে যে নোটপ্যাডে এখানে পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পর একদম নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে এটা রেখে আপনারা লিখবেন পেজ সমান আনঅথেন্টিকেটেড লেখার পর এরপর আপনারা উপর দিকে আমাদের আরেকটু এডিট করা লাগবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ট্রোর পরিবর্তে এখানে আপনারা স্টিপার লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে আপনারা ফুল লিঙ্কটি কপি করে নেবেন। ফুল লিঙ্কটি কপি করে নেওয়ার পর পুনরায় সেই আগের ব্রাউজারে চলে যাবেন। তারপর আগের লিঙ্কটি কেটে এই লিঙ্কটি আপনারা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরেই আপনারা দেখতে পারতেছেন, অর্থাৎ যেই আইডি কার্ড সাবমিট দেওয়ার যে স্টেপ থাকে সেই স্টেপের দিকে আমরা আগাইতেছি আর কি। তো এখন আমাদের উপরের লিঙ্কটা এডিট করা লাগবে। তো আমি উপরের লিঙ্কটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি আবারও নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে চলে যাওয়ার পর আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিব। এরপর আপনাদের এই লিঙ্কটা এডিট করার জন্য আপনারা এখানে দেখতে পারতেছেন PAIPBE সরি আপনারা এই যে এখানে দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে এই যে দেখাইলাম যে PAIPBE এর বাকি সবটুকু আপনারা এখানে নিচে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টোকেনটা দিয়ে দিব। তো আপনারা এখানে এই টোকেনটা কেটে আমি যে আমার দেওয়া টোকেনটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। তো আমি টোকেনটা পেস্ট করতেছি। টোকেনটা পেস্ট করা হয়ে গেলে আমি এখান থেকে ফুল লিঙ্কটি কপি করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন, সরি আমার ফুল লিঙ্কটি কপি করা হয়ে গিয়েছে। তো কপি করার পর এখানে আমি যেই সার্চ ইউআরএল থাকে ইউআরএল এ লিঙ্কটি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আপনাদের আইডি কার্ড সাবমিট করার অপশন আসছে, অর্থাৎ গেট স্টার্ট অপশন আমরা কোডিংয়ের মাধ্যমে আনতে পেরেছি। তো এখন আমাদের যে কাজ সেটি হলো এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিভিউ মানে আনতে পারেন, অথবা আপনারা ইমেল দিয়েও কনফার্ম করতে পারেন। মানে এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তো আমি ইমেল দিয়ে কনফার্ম করতেছি, অর্থাৎ আমি চাইতেছি যে আমার রিভিউটা যেন ইমেলে আসে আর কি। তো আমি একটা টেম্পোরারি ইমেল তৈরি করে নিব। তো এখান থেকে আমি আইডির নাম অনুযায়ী টেম্পোরারি মেলটি তৈরি করে নিতেছি। আপনারা চাইলে এখানে রিয়েল ইমেলও ইউজ করতে পারেন অথবা টেম্পোরারি ইউজ করতে পারেন। এক্ষেত্রে কোনো বাধ্যকতা নেই যে আপনার রিয়েল ইমেলও ইউজ করতে হইব। তো এখন আমাদের যেই মেইলটা দিয়েছি আমরা সেই মেইলে একটা কনফার্মেশন কোড আসবে। তো দেখতে পাচ্ছেন যে আমার কনফার্মেশন কোড আসছে। তো এখন আমি কনফার্মেশন কোডটা কপি করে এখানে পেস্ট করে দিব।
পেস্ট করে দেওয়ার পর এখানে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের যেই ডকুমেন্ট সাবমিট করার যে অপশন সেটা সেই ইন্টারফেসটা আসবে। তো এখান থেকে আপনারা যে আমার কাছে এগুলোর মধ্যে কোনোটি নেই, অর্থাৎ এটি বাংলায় করা রয়েছে এজন্য এরকম দেখাচ্ছে এখানে, অর্থাৎ আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস থেকেও আপনারা সাবমিট দিতে পারেন, অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করেও সাবমিট দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তো আমার ডকুমেন্টটা আমি অ্যাটাচ করে নিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন সাবমিট মানে নিচ্ছে। তো আপনারা অপেক্ষা করুন। তো আমার সাবমিটটা সাকসেসফুলি সাবমিট করা হয়ে গিয়েছে। দেখতে পারতেছেন চেকিং ইউর ফটো, অর্থাৎ এটি করতে কিছুক্ষণ সময় লাগবে, অর্থাৎ আমি যেই ডকুমেন্টটা সাবমিট দিয়েছি, অর্থাৎ যে আইডি কার্ডটা সাবমিট করেছি সেই আইডি কার্ডটা ওনারা চেক করে রিভিউ দিবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সবাই জানেন যে আপনারা যেই ডকুমেন্ট সাবমিট করার সাথে সাথে আপনাদের একটা রিভিউ আসে, অর্থাৎ ট্র্যাক ইউর অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাস, এটির মাধ্যমে আপনারা দেখতে পারেন মানে আপনাদের আইডির আপডেট। তো দেখতে পাচ্ছেন যে আমাদের রিভিউ আসছে, অর্থাৎ আমি কখন সাবমিট দিয়েছি আপনারা তো উপরে সময় দেখতে পারছেন। তো এখন কতক্ষণ পর রিভিউ আসছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন রিভিউটা ওপেন করতেছি। তো পজিটিভ রিভিউ কি এটা তো সবাই জানেন আর কি। এখানে আপনার ২ টা রিভিউ আসবে, অর্থাৎ নিউ ইমেল অ্যাড্রেস অ্যাডেড অন ফেসবুক অ্যান্ড গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ এই ২ টা মেইল আসে। তো আমি এখানে মেইলের লিঙ্কটি এখানে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি পুনরায় সেই আগের ব্রাউজারে চলে যাব, অর্থাৎ যে ব্রাউজার থেকে আমি লক আনলকের জন্য সাবমিট করেছি। তো এখানে আমি লিঙ্কটি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে যে আপনার অ্যাকাউন্টে ফিরে যান এটির উপর আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট কনফার্ম করা হয়ে গিয়েছে, অর্থাৎ যে লক অ্যাকাউন্টটি আনলক করা হয়ে গেছে। তো এখন আমি পরবর্তী অপশনে ক্লিক করব, লক আনলকের যে বাকি যে প্রসেস রয়েছে তা কমপ্লিট করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আইডিটা একটা গ্লিচ আইডি ছিল, অর্থাৎ আইডিতে কোনো প্রকার কোনো নাম্বার বা ইমেল অ্যাড ছিল না। কোনো কারণে যদি এই আইডির যেই ভাইটি কাজ দিয়েছেন আর কি, উনি যদি মানে এই আইডির পাসওয়ার্ড ভুলে যেত তাহলে কিন্তু আর কোনোদিনই রিকভার করতে পারতো না, কারণ মানে এই আইডিতে কোনো প্রকার কোনো নাম্বার বা ইমেল অ্যাড করা নেই। তো আপনারা দেখতে পারতেছেন। তো অ্যাকাউন্টটা দেখতে পারতেছেন অ্যাকাউন্ট আনলক করেছেন। এখন আমি আপনাদের সাজেস্ট করব এখান থেকে আপনারা যে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি অপশন থেকে লক আনলকের যে ফুল প্রসেস রয়েছে সেই তা কমপ্লিট করার জন্য। তখন আমি দেখতে পারতেছেন এখানে প্রসেসিং হচ্ছে। সরি, আপনাদের অনেক সময় যে সার্ভার বাগের কারণে এরর আসতে পারে। তো এখান থেকে আমি m.facebook.com সাইট দিয়ে ওপেন করতেছি। তো দেখতে পারতেছেন আইডিটা মানে আনলক করা হয়ে গেছে। এখন আমি প্রোফাইলে চলে যাব, অর্থাৎ যে সাবস্ক্রাইবার বাইটি মানে আমাকে কাজ দিয়েছেন তার প্রুফ দেখানোর জন্য যে আমি আইডিটা ব্যাক করছি। তো এখান থেকে আমি একটি স্ক্রিনশট নিব, অর্থাৎ প্রোফাইলের। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা অন করে দিবেন। আর আমার একটা ফেসবুক পেজ রয়েছে, অর্থাৎ তিশাত টেক বাংলা এই নামে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তো আপনারা আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে মানে আমার যে ফেসবুক রিলেটেড রিকভারি রিলেটেড সব কাজের আপডেট এখানে দেওয়া থাকে।